আসসালামু আলাইকুম, দিস ইজ মিস আমিনা। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নতুন একটা ভিডিও অ্যান্ড ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। এটা হচ্ছে আমি রিসেন্টলি আমার খালার বাসায় গিয়েছিলাম। তো যাওয়ার সময় এবার একটু নিজের হাতে তৈরি করে কিছু নাস্তা নিয়ে গিয়েছি, স্ন্যাক্স আইটেম। যেমন এখানে চিকেন স্যান্ডউইচ ছিল, সেমাই ছিল, তারপর স্প্যাগেটি ছিল, ফ্রাইড চিকেন ছিল। তো এগুলো নিয়ে আমি বেসিক্যালি খালামণির বাসায় যাই। খালামণির বাসায় অনেক দিন পর যাওয়া হয়েছে, মানে থাকতে গিয়েছিলাম। এটা হচ্ছে আপনার যখন আমাদের বাংলাদেশে পুরা মানে বাংলাদেশে যখন বন্যা হয়েছে, মানে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে, সে সময় কিন্তু আমি খালামণির বাসায় ছিলাম। তো ওই সময় আমি অনেক দিন খালামণি বলছে যে মানে ওনার বাসায় যাওয়ার জন্য। তো যাব করে যাওয়া হচ্ছে না। তো আমি এবার বললাম যে না থাক, এবার গিয়ে একটু থেকে আসি। তো আমি যাব দেখে খালামণি আমার জন্য মানে তালের পিঠা ইনস্ট্যান্ট বলেছি, আমি তালের পিঠা এখনও খাইনি। সেজন্য আন্টির সাথে সাথে তাল কিনে এনে, খালামণিদের বাসার পাশে একজনের তাল গাছ আছে, ওখানে তাল বিক্রি করে, দোকান থেকে এনে আমার জন্য সাথে সাথে তালের পিঠা তৈরি করে। আর খালামণিকে তো প্রায় সময় খালামণি বাসায় থাকতে গেলে, আগের বারও যারা আমার ভিউয়ার্সরা আছেন জানেন, আমি খালামণি বাসায় থাকতে গেলে খালামণিকে খালি মুখ থেকে বললে হয় এটা খেতে ইচ্ছা করছে, ওটা খেতে ইচ্ছা করছে, উনি তৎক্ষণাৎ সেটা রেডি করে খাওয়ানোর চেষ্টা করে। ঠিক এবারও সেম হয়েছে। আমি জাস্ট বলেছি তালের পিঠা এখনও খাইনি, আজকে মাত্র আমার শ্বশুরবাড়িতে তাল এনেছে আর আমি চলে এসেছি। এটা বলার সাথে সাথে আন্টি মানে যেই মানে বলার সাথে সাথে কাজ শুরু, মানে তালের পিঠা তৈরি করছে। আন্টি বলছে মানে আন্টি রিসেন্টলি তালের পিঠা তৈরি করার সময় পিঠাটা হচ্ছিল না। তো এবার আন্টি আম্মুকে ফোন করে আমি আর আন্টি মিলে কিন্তু তালের পিঠাটা তৈরি করি। তো একটা মজার কথা হচ্ছে, আমি তো কখনো তালের পিঠা তৈরি করতাম না, মানে আম্মু আর মেঝো মামির হাতে তালের পিঠা খেতাম বেশিরভাগই। তো আম্মু আন্টি যখন তালের পিঠাটা তৈরি করছিল, তো আন্টি তেমন তালটা তাই নেয়, তাওয়ার পরে হচ্ছে কি ওখানের মধ্যে আমি আন্টিকে বলছি তুমি ডিম আর চিনিটা দিয়ে দাও, আম্মু যেভাবে বলেছে ওভাবে দিয়ে দাও। তো ডিম আর চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ পরই ইয়াসমিন হচ্ছে আন্টির হেল্পিং হ্যান্ড, ও এসে বলছে যে মামি আপনি কি তালের তিতা আছে কিনা দেখেছেন। ও মুখে একটু হাত দিয়ে দেখলো যে তালটা প্রচুর তিতা। আমার কিন্তু আসলে কোনো নলেজই নেই তাল যে তিতা হয়, কারণ আমি তো কখনো বানাই না এগুলো। আম্মু তৈরি করে আমাদেরকে খাওয়াতো, ওভাবেই আমরা খেতাম। কিভাবে তৈরি করতো তা তো দেখতামও না। তো এটা বলার পরে কী করলো আন্টি, কী করলো, হায় হায় এখন কি ভুল হয়ে গেল। সাথে সাথে আন্টি বলল ইনস্ট্যান্ট বুদ্ধি। আন্টি শাশুড়ি বলে তিতা বের করতো পান, আমরা যে পান খাই পানের চুনা দিয়ে। তো আন্টি দেখি চুনা নিয়ে ওখানে একটু চুনা ঢেলে দেয়, ঢেলে দেওয়ার পর আন্টিটা ঢেকে রেখে দেয়। প্রায় কিছুক্ষণ পরই দেখা যাচ্ছে কি অনেকক্ষণ পরে আন্টি আমাকে টেস্ট করে দেখায় যে কি মানে তালের মধ্যে টোটালেই তিতা নেই আর। তো অনেক খুবই মিষ্টি মিষ্টি লাগছিল তখন। তো আমি বললাম কি সুন্দর বুদ্ধি, এই জিনিসটা তো আমি জানতাম না। কেউ যদি জানা না থাকে এটা আপনারা কার্যকর করতে পারেন, আপনারাও এটা জেনে নিতে পারেন। তো এরপরই আন্টি তালের পিঠা তৈরি করতে লেগে যায়। তো যাই হোক, এরপরে রাতের মানে আন্টি তালি পিঠা প্রসেস করে রেখে দেয়। এরপর এটা রাতের বেলা বসানো হবে। তো এটা ডিনারের টাইম, যেহেতু আমি এসেছি সাথে আম্মু এসেছে, আমি আসা শুনে তো আন্টি অনেক কিছু, বোন এসেছে দেখে, আমি এসেছি দেখে অনেক কিছুই আয়োজন করে। তো আমি বলছি লইট্টা ফ্রাই খাই নাই, তো সাথে সাথে ইনস্ট্যান্ট বললাম না যা বলছি তাই খাওয়াচ্ছে। ইনস্ট্যান্ট লইট্টা ফ্রাই করে আমার জন্য নিয়ে আসে। তারপর চিকেন কারি ছিল আর আন্টি একটা পটলের দোলমা করেছিল। এটা এত বেশি মজা ছিল, মনে হচ্ছিল ওটা একটা মিট আইটেম খাচ্ছিলাম। তো এদিকে পিঠাগুলোও হয়ে যায়, খুব সুন্দর হয়। ফার্স্ট টাইম আমি আর আন্টি মিলে বানিয়েছি। আর আমাদের এখানে চিটাগাংয়ে তো তালের পিঠা কিন্তু কাঁঠাল পাতা দিয়ে তৈরি করা হয়। এটা কোন কোন ডিস্ট্রিক্টে করে আমি জানি না, কিন্তু আমাদের চিটাগাংয়ে দেখেছি কাঁঠাল পাতা দিয়ে কিন্তু মানে তালের পিঠাটা তৈরি করা, স্টিম করা হয়। তো আমি যেটা বলছিলাম, আমি আসাতে আম্মুকেও আন্টি কল করেছে, আম্মু এসেছে। তো এটা সকালবেলায় আন্টি আমার জন্য গরম গরম লুচি, তারপর বাকরখানি আর গরু মাংস দেয়। এত মজা ছিল লুচিটা, অনেক দিন পর এরকম গরম গরম লুচি খাচ্ছি, এটাই অনেক ভালো লেগেছে। লুচিটাও কিন্তু আমার অনেক পছন্দের খাবার ছিল। তো আন্টিকে বলেছিলাম আন্টি লইট্টা মাছ খাবো, ফ্রেশ লইট্টা মাছ খাবো ইনস্ট্যান্ট। আন্টি আমি ঘুমের মধ্যে দেখি কি আজমাইনকে বিকালবেলায় পাঠিয়ে লইট্টা মাছ নিয়ে আসে। তো লইট্টা মাছ কার কার পছন্দ, আমাদের চিটাগাংয়ের সামুদ্রিক মাছ, এটা তো সবাই খুব খেতে পছন্দ করে চিটাগাংয়ে যারা আছেন। এখন
আউট ডিস্ট্রিক্টের মানে ঢাকার মানুষ তো দেখি লইট্টা মাছ খুব পছন্দ করেন। আর আগে তো ঢাকায় পাওয়া যেত না, এখন দেখছি ঢাকায়ও পাওয়া যায়। তো খুবই মজা ছিল। আর বললাম না যেটা আন্টিকে বলার সাথে সাথে চলে আসে। আর এই লোকটা হচ্ছে আন্টির খামার বাড়ি থেকে আসে। উনি অনেকগুলো আসার সময় আন্টিতে যেহেতু খামার বাড়ি আছে ওখানের মধ্যে এই তাল গাছ আছে ওনাদের, তো এই তাল গাছে তাল নিয়ে আসে, তারপর আঙ্কেলের জন্য দুধ আর লাউ নিয়ে আসে। তো ওনাকেও একটু ভিডিওতে নিয়ে নিই। আমরা যখন লাঞ্চ করি উঠি ওই সময়ে কিন্তু উনি আসে। তো উনি এসে এসে দেখাচ্ছে যে তাল মানে তাল দুধ এগুলো, তো এগুলো দেখতে খুবই ভালো লাগে। আমি আগের বারও যখন এসেছিলাম তখনই এইভাবে ও লাস্ট বারও দেখেছি, মানে উনি মানে প্রত্যেক মাস হয়তো বা 2-3 মাস পর পরই উনি এভাবে আসে। ওখানে যে যে সিজনে যে যে সবজি হয় বা যে ফ্রুটসটা হয় ওটা নিয়ে আসে। আর মেনলি আঙ্কেলের জন্য ফ্রেশ দুধটা নিয়ে আসে। আর ওদের দুধগুলো কিন্তু খুবই ভালো, মানে পিওর একদম কোনো পানি মিক্স ছাড়া দুধ। আর এই দুধটা এত মজা, এত ক্রিমি বলার বাইরে। তো এর মধ্যে আন্টি কী করে বলে মানে সবাইকে, আন্টি তো উপরে নিচে যারা আছে ওদেরকেও কিছু ওদের জন্য পাঠিয়ে দেয়, কারণ ওদেরকেও কিছু তাল দেওয়া হয় উপরে নিচে। এরপর আঙ্কেল বলছিল আম্মুর জন্য কিছু দেওয়ার জন্য, তো আম্মুর জন্য দিচ্ছিল, সাথে আমাকেও দিচ্ছিল। তোমার মানে বলছে আমাকে যাওয়ার সময় পিঠা বানিয়ে দিবে সেজন্য। তো এখন আন্টি এগুলো সব প্রস্কার, যেহেতু মানে তালগুলো পেকে গিয়েছে, আমি কখন না কখন যাই, যার কারণে আন্টি বলছে আমি একটা কাজ করি, তালগুলো সব তায়ে রেখে দিই, রেখে দিলে দেন এগুলো যাওয়ার সময় তোরা মানে পিঠো বানিয়েও নিয়ে যেতে পারো বা একদম জাস্ট ওই রটা নিয়ে যেতে পারো। তো এদিকে আজমাইন স্টেক খাচ্ছে। আম্মুর রিকোয়েস্ট ছিল আয়ানের কাছে যে আমাকে স্টেক বানিয়ে খাওয়াতে। তো আয়ান আম্মুর জন্য স্টেক তৈরি করে, তো সেই স্টেকটা খাওয়া হচ্ছিল। তো আজমাইন আমরা খেয়েছিলাম, কিন্তু আজমাইন যখন ছিল না এরপর আজমাইনও এসে স্টেকটা খায়। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। বললাম না আপনাদেরকে একটা কথা, যেটাই মুখ দিয়ে আমি আর আম্মু বের করছি ওটাই আন্টি চেষ্টা করছে আমাদেরকে খাওয়ানোর জন্য। আসলে মায়ের পর যদি আমাকে কেউ এতটা বেশি কেয়ার করে বা আমার এতটা খেয়াল রাখে, আমার প্রতিটা আবদার ফিল আপ করে, সেটা হচ্ছে যে আমার খালা। ওনাকে কিন্তু আমি আমার সেকেন্ড মাই বলে থাকি, কারণ আমার এখন বাবার বাড়ি 2টা, একটা না। আর আমার ভাইও হচ্ছে 6টা, যেহেতু আমার নিজের আপন ভাই আছে 3টার। আমার খালাতো ভাইদেরকে আমি নিজের ভাইয়ের মতো করি, ওরও আমাকে নিজের বোনের মতো দেখতে পারে। এটা আল্লাহর কাছে অনেক বড় পাওয়া। আর আমি শুকরিয়া আদায় করি আমার 6টা ভাই আছে। ওরা মানে আমার সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আমার পাশে থাকে। সেটা আর দোয়া করি যেন এই সম্পর্কটা আমাদের জন্য সবসময় ভালো থাকে। তো এই আজমাইন তো সবসময় আমার সাথে দুষ্টামি করে, এই নিয়ে তো ওকে বলছিলাম আচ্ছা তোর একটু ফুটেজ নিয়ে নিই। তো মানে এগুলোই আসলে বাবার বাড়ি 2টা হওয়াতে আমার জন্য ভালোই লাভ। কিছুদিন আম্মুর বাসায় গিয়ে থাকি, কিছুদিন খালামণির বাসায় গিয়ে থাকি, তো এটাতে আনন্দ হয়। তো এদিকে আম্মু চামচ দিয়ে মানে টেনে টেনে তালগুলো নিচ্ছিল, তো ওগুলো একটু ফুটেজ নিলাম, আমি ওদেরকে একটু হেল্প করছিলাম। তো ছোট্ট একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।